ডাক্তার জনের কথা মতো আমাদের ছোট্ট ইবি চলতে লাগলো বাট্টু মিয়ার সাথে দেখা করার উদ্দেশ্যে। আর যেমনটি বলেছিল, সে রাস্তার একবার ডান দিকে আর একবার বাম দিকে করে এগুতে লাগলো। আর এভাবে চলতে চলতে দেয়ালে আঁকা ড্রাগনটিও তার চোখে পড়লো। ও, এই সেই ড্রাগন। ভাগ্যিস কোনো সত্যিকারের ড্রাগনের কথা বলে নেই। ডাক্তারজন বলেছিল দেয়ালে একটা ফুটো আছে, দেখেই খুঁজে পাই কিনা। এই তো পেয়েছি। ডাক্তার জনের কথা মতো সে চলতে চলতে খুঁজে পেল বাট্টু মিয়াকে। এই যে, তুমি কি বাট্টু মিয়া? আমি বাট্টু মিয়াকে খুঁজছি। না, আমি বাট্টু মিয়া। টাট্টু মিয়া নামে কেউ এখানে থাকে না। তা তোমার কি চাই? আমি তো বাট্টু মিয়াই বলেছি। টাট্টু মিয়া এলো কোথা থেকে? আমি কিছু চাই না, আমাকে ডাক্তারজন পাঠিয়েছে। কি? ডাক্তারজন পিটিয়েছে? কেন পিটিয়েছে? এত ছোট মানুষের ছানাকে কেউ পেটাতে পারে? আমি কখনো কোনো ছানাকে মারিনি। মানুষের ছানাকে মারার তো কোনো প্রশ্নই আসে না। মানুষের ছানারা অনেক লক্ষ্মী হয়। কি মুশকিল, বাট্টু মিয়া কি কথা কম শুনতে পায়? আরে আমাকে ডাক্তারজন পাঠিয়েছে। আমাকে বলেছে তুমি লাল পাহাড়ের পথ চিনো। ও, ডাক্তারজন পাঠিয়েছে? কিন্তু আমি লাল পেঁপে চিনে কি করব? আমি তো লাল পেঁপে বিক্রি করি না, আমি বিক্রি করি পাকা কলা। খাবে তুমি? ইয়াল্লাহ, এখানে আমি কি করি? পাকা কলায় আছে অনেক ভিটামিন, আছে অনেক ফাইবার। আরে বাট্টু মিয়া, আমি এসেছি লাল পাহাড়ের পথের সন্ধানে। ডাক্তারজন বলেছে তুমি সেই পথ চেনো। তুমি কি আমায় বলবে সেই পথে কিভাবে যেতে হয়? বলতে পারি এক শর্তে। আমার দোকানের কলা প্রায় শেষের পথে। তুমি আমার জন্য কিছু কলা এনে দাও ওই পাহাড় থেকে। আরে সে তো অনেক দূর, আর কত উঁচু পাহাড়, কি করে যাব আমি? আমার কাছে একটা ফ্লাইং ক্যাপ আছে, ওটা পরে আমি কলা সংগ্রহ করতে উঁচু পাহাড়ে উঠি। এই নাও, তুমিও পরে নাও, দেখবে খুব সহজেই তুমি পাহাড়ে পৌঁছে যেতে পারবে। ওয়াও, এটা কি সত্যি সত্যি উড়ে? হ্যাঁ, তুমি এটা পরে মনে মনে ওড়া চিন্তা করলেই উঠতে শুরু করবে। ঠিক আছে, আমি পড়ে নিচ্ছি। কি দারুণ মজা, আমিও পাখির মতো উড়ছি। ওই তো, ওইদিকে কলা গাছ দেখা যাচ্ছে। আরে, একটা বানরও আছে দেখি এখানে। ও কি কলা বাগান পাহারা দিচ্ছে? যাই জিজ্ঞেস করে গিয়ে। কেমন আছো বানর মামা? এখানে কি করছো? আমি ভালো আছি। এটা আমার কলা বাগান, আমি আমার বাগান পাহারা দিচ্ছি। তা মানুষের ছানা এখানে কি করে? আমার কিছু কলা লাগবে, দেবে আমায়? আমার বাগানের কলা তোমায় কেন দিব? তাই তো, আসো আমরা একটা খেলা খেলি। যদি তুমি জিতে যাও তাহলে আমি কলা চাইবো না, আর আমি জিতে গেলে আমায় 3 কাঁদি কলা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তবে কি খেলা খেলবো? টিক ট্যাক টো। এই খেলায় তুমি আমাকে হারাতে পারবে না, আমি খুব ভালো খেলি। আসো তাহলে হয়ে যাক। ইয়ে, আমি জিতে গেছি। আমি মানি না, আমাকে আরেকবার খেলতে হবে। ঠিক আছে ঠিক আছে, আসো। হা হা হা, জিতে গেলাম। এবার তো খেলা জুড়ো হয়ে গেল। এবার ফাইনাল খেলবো, যে জিতবে সে চূড়ান্ত বিজয়ী, ঠিক আছে? ঠিক আছে, চলো শুরু করি। অবশেষে আমি জিতলাম, ইয়াহু! তুমি জিতেছো। আসলে মানুষের ছানা অনেক বুদ্ধিমান হয়। বানর মামা খেলা শর্ত মতো ছোট্ট ইবিকে তার পুরস্কার বুঝিয়ে দিল। ধন্যবাদ বানর মামা, বিদায়। এই নাও বাট্টু মিয়া, তোমার জন্য পাকা কলা এনেছি।
ধন্যবাদ ছোট্ট ইবি, তুমি আমার অনেক উপকার করলে। এবার আমায় লাল পাহাড়ে যাবার রাস্তা বলে দাও। লাল পাহাড়ে যাবার রাস্তা, সে তো অনেক সহজ পথ। প্রথমে তোমায় পাশের বনের পথ ধরে কিছু দূর এগুতে হবে। বন পার হলেই পাবে সাগর তীর। সেই তীর ধরে এগুলেই পাবে একটা বড় হলুদ পাথর। সেই পাথরের গর্তে থাকে লাল রঙের এক কথা বলা শামুক। সেই শামুক কিন্তু তোমায় দেখা দেবে না। তাকে শতবার ডাকলেও সে তোমার জবাব দেবে না। তাহলে আমি তার সাথে কথা বলবো কি করে? আমি বলে দিচ্ছি তোমাকে কি করতে হবে। প্রথমে পাথরের কাছে গিয়ে তোমায় বলতে হবে, জানি জানি আমি জানি, যদি বলো প্রশ্ন আমায় উত্তর দেব আমি। এ কথা শুনেই শামুক ভেতর থেকে তোমায় 3টি প্রশ্ন করবে। এই 3টি প্রশ্ন পারলেই কেবল সে তোমায় লাল পাহাড়ের ঠিকানা বলে দিতে পারে। কি প্রশ্ন আর উত্তরগুলো কি? প্রশ্ন নয়, আমি তোমায় উত্তর বলে দিচ্ছি। বুদ্ধি খাটিয়ে প্রশ্নের সাথে মিলিয়ে উত্তর দেবে তুমি। আচ্ছা ঠিক আছে। আসো উত্তরগুলো কানে কানে বলি। ধন্যবাদ বাট্টু মিয়া, এবার আমি যাই।